এখন আমরা যে এমসিকিউটা সলভ করব এটা বুয়েট প্রিলি পরীক্ষায় 2020-21 সালে এসেছিল। এমসিকিউটাতে বলা হচ্ছে i+2j+k এটা একটা ভেক্টর এবং 3i+4dj+k এটা আরেকটা ভেক্টর। বলা হচ্ছে এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব হলে ডি এর মান কত। অর্থাৎ আমাদেরকে এখান থেকে অজানা রাশি ডি এর মান বের করতে হবে যখন এই ভেক্টর এবং এই ভেক্টর এই দুইটা ভেক্টর একে অপরের উপর লম্ব। তাহলে আমরা প্রথমেই জেনে নিই যে দুটি ভেক্টর লম্ব হবার শর্ত। দুটি ভেক্টর লম্ব হবার শর্ত কি? দুটি ভেক্টর লম্ব হবার শর্ত। আমরা সবাই জানি যে দুইটা ভেক্টর তখনই লম্ব হবে যখন তাদের ডট গুণফলের মান শূন্য হবে। অর্থাৎ এ একটা ভেক্টর এবং বি একটা ভেক্টর, এ এবং বি দুইটা আলাদা আলাদা ভেক্টর রাশি হলে তাদের ডট গুণফলের মান যদি শূন্য হয় তাহলেই তারা পরস্পর লম্ব হবে। অর্থাৎ দুইটা ভেক্টর লম্ব হতে হলে তাদের ডট গুণফলের মান অবশ্যই শূন্য হতে হবে। আমাদের এইখানে যে দুটি ভেক্টর দেওয়া আছে তাদের ডট গুণফল যদি শূন্য হয় তাহলে তারা পরস্পর লম্ব হবে। অর্থাৎ এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব হতে হলে তাদের ডট গুণফলের মান অবশ্যই শূন্য হতে হবে। এখন তাহলে আমরা এদের ডট গুণফলের মান বের করি। এখানে দেওয়া আছে i+2j+k এবং দেওয়া আছে 3i+4dj+k। এই দুইটা ভেক্টরের ডট গুণফলের মান অবশ্যই কত হতে হবে? শূন্য হতে হবে। যদি ডট গুণফলের মান শূন্য না হয় তাহলে তারা পরস্পর লম্ব হবে না। এখন আমাদের এইখানে ডট গুণফল বের করার নিয়ম কি ছিল? নিয়ম ছিল প্রথম ভেক্টরের আয়ের সহগের সাথে দ্বিতীয় ভেক্টরের আয়ের সহগ গুণ করতে হবে। এখানে প্রথম ভেক্টরের আয়ের সহগ 1 এবং দ্বিতীয় ভেক্টরের আয়ের সহগ 3, অর্থাৎ 1 আর 3 গুণ করলে আমরা পাবো 3। এখানে জে এর সহগ 2 এবং এখানকার জে এর সহগ 4d, অর্থাৎ 2 এবং 4d গুণ করলে আমরা পাবো +8d। এখানকার কে এর সহগ 1, এখানকার কে এর সহগ 1, অর্থাৎ 1 × 1 আমরা পাচ্ছি কত? 1 = কত? 0। অর্থাৎ এখান থেকে যদি আমরা সমাধান করি আমরা পেয়ে যাই 8d = -4, অর্থাৎ d -½ এখানে আমরা ডি এর মান পাচ্ছি -½ যখন এই দুটি ভেক্টর পরস্পরের উপর লম্ব। অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে সি নম্বর।